নার্সিং কর্মচারীকে হেনস্থা করা হেনস্থা কেন? এমএসভিপি জবাব দাও। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গত শনিবার কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে নার্সের উপরে হেনস্থার অভিযোগ ওঠে। ঘটনার প্রকৃত তদন্ত সহ অভিযুক্ত ডাক্তারের শাস্তির দাবি করে এদিন মেডিকেল কলেজে ভাইস প্রিন্সিপাল ডক্টর রাজীব প্রসাদের কাছে স্মারকলিপি জমা করেন ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষে রীতা নাগ জানান, গত শনিবার তাদের নার্সের কর্মচারীর ওপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেছে যে ডাক্তার তার বিরুদ্ধে কঠোর শাস্তি গ্রহণ না করলে অদূর ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত গত শনিবার এমজেড মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নার্সকে মারধরের অভিযোগ ওঠে চিকিৎসকের বিরুদ্ধে। দুজনেই সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন। ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখান নার্সরা। কয়েক ঘন্টা ধরে চলে বিক্ষোভ। ঘটনাস্থল থেকে উধাও হয়ে যান অভিযুক্ত চিকিৎসক। এ নিয়ে এমএসভিপি ডক্টর রাজীব প্রসাদ জানান, দুপক্ষের কথাই শোনা হচ্ছে, একটি তদন্তকারী কমিটি গঠন করা হবে, তারা রিপোর্ট জমা করবেন, কারো দোষ থাকলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগে এক রোগীর পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করছিলেন এক নার্স। ওই সময় ওই নার্স রক্ত সংগ্রহ করতে ব্যর্থ হন। সেই সময় তিনি সেখানে কর্তব্যরত এক চিকিৎসককে বিষয়টি জানান। রক্ত সংগ্রহ করতে চিকিৎসকের সহযোগিতা চান। তখন ওই চিকিৎসক নার্সকে জানান যে রক্ত সংগ্রহ করা নার্সেরই কাজ। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে বচসা হয় বলে অভিযোগ। চিকিৎসক অভিযোগ করেন ওই নার্স তাকে গালিগালাজ করেছেন। আবার ওই নার্স পাল্টা অভিযোগ করেন ওই চিকিৎসক তাকে ধাক্কা দেন, মারধর করেন। আনুমানিক 2:20 নাগাদ ফিমেল মেডিসিন ওয়ার্ডে নীলু তামাং নামে আমাদের নার্সিং কর্মচারীকে অন্যায়ভাবে শারীরিক এবং মানসিকভাবে তাকে হেনস্থা করা হয়। তার অন্যায় জানতে চাওয়া হলে বলা হয় রোগীর রক্তের নমুনা তাকে সংগ্রহ করতে হবে। ইন্টার্নি ডক্টর চেষ্টা করেছেন, আমাদের নার্সিং কর্মচারীও চেষ্টা করেছেন, হাউস স্টাফকে আসতে বলায় তিনি বলছেন কেন রক্তের নমুনা সংগ্রহ করা হয়নি। যখন মেয়েটি বলেছে যে আমরা পারিনি এবং উনি তখন থেকেই উনি অন্যায়ভাবে তার উপরে অত্যাচার, প্রথমে চেয়ার ছুঁড়ে আলমারির মধ্যে ছুঁড়ে দিয়েছেন, তারপরে অশালীন গালিগালাজ, যেগুলো আমি মিডিয়ার মুখের সামনে আমি আনতে পারবো না। আমার নার্সিং কর্মচারী নিজে বলেছেন যে সমস্ত ভাষা বলেছে এগুলো বাইরে প্রকাশ করবার মতো নয়। অন্যায়ভাবে মানসিকভাবে তাকে নিগৃহীত করা হয়, তারপরে তাকে ফিজিক্যাল অ্যাসাল্ট করা হয়, তাকে বুকের মধ্যে ঘুষি মারা হয়, তাকে পায়ের দিকে লাঠি মারা হয়। এই অন্যায়ের প্রতিবাদে আমরা রুখে দাঁড়িয়েছি। ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন ইমিডিয়েট অপরাধীর শাস্তি চায় এবং অন্যায়ভাবে কেন তাকে হেনস্থা করা হলো অন ডিউটি অবস্থায়, আজকে তাকে হেনস্থা করা হয়েছে। যে নার্সিং কর্মচারীরা তাদের নিজের জীবন বিসর্জন দিয়ে তারা পরিষেবা দিয়ে থাকে রোগীর কাছে, 24 ঘন্টায় একমাত্র নার্সিং কর্মচারীকে পাওয়া যায়, যেখানে যারা সবসময় পরিষেবা দিয়ে থাকে তাদেরকে কেন হেনস্থা করা হবে? এই প্রশ্নের জবাব নেওয়ার জন্যই আমরা আজকে এমএসভিপি এবং এনএসের কাছে আমরা সরাসরি যাচ্ছি। আমরা দেখি গত শনিবারের পরে গতকাল রবিবার গেছে, আজকে দেখি উনি এই পর্যন্ত অপরাধীর কি তদন্ত উনি করলেন, কতটুকুন কি করলেন আমরা জানার জন্য রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন আমরা এই বিষয়ে জানার জন্য আমরা এমএসভিপির দরজায় যাচ্ছি। সেটা নিয়ে একটা অ্যালিগেশন ছিল, ভাই বোনের যেমন ঝগড়া হয়, ওয়ার্ডের সিস্টার ডাক্তারদের সম্পর্কটাও সেরকম। একটা শনিবারে ঝামেলা হয়েছিল, যে কোনো কারণে শনিবারে সেটা মিটে উঠতে পারেনি। সেটা আমার মনে হয় ইনিশিয়ালি মিটে যাওয়া উচিত ছিল। ব্যাপারটা যাই হোক, সিস্টার ডাক্তার ঝামেলা বা এটা নতুন কিছু নয় একটা মেডিকেল কলেজে, এটা সব জায়গায় যেরকম হয় এখানেও হয়েছিল। এখানে সেটা একটু হয়তো কম বেশি মাত্রায় কিছু ভ্যালি ছিল। তাতে দুপক্ষই দুজনের এগেনস্টে কিছু অ্যালিগেশন ছিল, যেমন সিস্টার কাউন্সিল সিস্টার ডাক্তারের এগেনস্টে যেমন বলেছিলেন, ডাক্তারেরও কিছু কমপ্লেন ছিল সিস্টারের এগেনস্টে। এই করে একটু ক্ষোভ তাদের যা হয় দুজনের নামে হয়েছিল। তাতে দেখলাম যে ঘটনার থেকে বেশি মিডিয়া কাভারেজ হয়ে গেছে বেশি। তারপর আমি যখন এসে আজকে ব্যাপারগুলো খোঁজ নিই, এনকোয়ারি কমিটি যা নিয়মে যেভাবে হয় এনকোয়ারি কমিটি করতে হয়, সেটা এনকোয়ারি কমিটি করা হয়েছিল। এবার রোববার তো এনকোয়ারি কমিটিতে কাজ শুরু হয় না, তার সোমবার তারা কাজ শুরু করেছে বিকেলে হসপিটালের কাজ কমপ্লিট করে। কিন্তু ইন বিটুইন আমি চাইছিলাম যে ডাক্তার সিস্টার রিলেশনশিপ যারা দুজনের মধ্যে ঠিক হোক, কেন মিডিয়া কভারেজ এত হয়েছিল। তাতে দুজনকে নিয়ে বসেছিলাম, দিনভর আলোচনা করে তারপর মাঝখানে আমারও একটু ক্লাস ছিল, মর্গে ডিউটি ছিল, সেসব করে নিই। যখন ওদের সাথে বসলাম, সন্দেহ দিয়ে একটা সলিউশন হয়েছে। তারা দুজনের সাথে একটা সেটেলমেন্ট করেছে
নিজেদের মধ্যে সামনাসামনি বসিয়ে রেখে মেয়েটির বাড়ির লোক এসেছিল, নার্সিংয়ের কিছু রিপ্রেজেন্টেটিভ ছিল, আমাদের এনকোয়ারি কমিটির মেম্বাররা ছিলেন, আমি ছিলাম সামনাসামনি। তারা নিজেদের কিছু যা হয় গ্রাজ ক্ষোভ উগরে দিয়ে সেটা নিজেদের মধ্যে সেটেল করেছে। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত আর কি।